এখন চলছে ঈদের ছুটি, আর এই ঈদের ছুটি মানেই ফ্যামিলির সকলকে নতুন নতুন খাবার উপহার দেওয়া। তো আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আসলে সবাই জানেন এবং সবাই কম বেশি খেয়েছেন। তো আজকে আমি এই রেসিপিটা একদম খুব সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই নাগা উইংসটা করার জন্য এখানে আমি স্কিন সহ উইংসগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যে মাংস সেই মাংসও নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু হাড় সহ মাংস নেওয়ার জন্য। এরপর দিয়ে দিয়েছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং অরিগানো, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা কিন্তু ম্যারিনেট করে 20 থেকে 15 মিনিট বা 30 মিনিট রাখতে পারেন। ম্যারিনেট করে আগে থেকে যদি ম্যারিনেট করে রাখেন তাহলে দেখা যাবে যে মশলার যে টেস্টটা সেটা মাংসের ভিতরে প্রপারলি যাবে। এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা খেয়াল করবেন যেন বেশি না পড়ে যায়। বেশি পড়লে কিন্তু একটা টক টক ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। তারপর এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে আমি এটা ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পরে এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এবং কর্নফ্লাওয়ার স্কিপ করে শুধু আটা ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবারে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে একটা ডিম ব্যবহার করতে পারেন, তবে ডিম ব্যবহার করলে একটা মানে টেস্টটা একটু ভিন্ন চলে আসে, যার কারণে এখানে আমি ডিমটা ব্যবহার করিনি। এখানে যদি একটু শুকনো শুকনো মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটু হালকা পানি দিন, এটা আঠালো করে নিয়ে সেটাও ভাজতে পারেন। তো এরপরে আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি। তেলটা একদম হাই হিটে দিয়ে গরম করে নিয়ে লো হিটে করে দিয়ে উইংসগুলো ভেজে নিতে হবে একদম ক্রিস্পি করে। একদম কিন্তু হাই হিটে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপরের অংশ পোড়া পোড়া হয়ে যাবে কিন্তু ভেতরের অংশ হবে না আর কি, খেতেও ভালো লাগবে না। আবার একটা মাংসের একটা যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে, যার কারণে একটা তেলটা একদম পুরোপুরি গরম করার পরে তারপরে এটাকে হালকা হালকা আঁচে দিয়ে ভেজে নিতে হবে। এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে সাইডে রেখে একটা সস বানিয়ে নেব। এই সসটার জন্য আমার এখানে ব্যবহার করতে হবে সয়া সস এবং লাগবে চিলি সস, লাগবে টমেটো সস, সয়া সস এবং সামান্য দিয়ে দিতে হবে মধু এবং দিয়ে দিয়েছি সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই চিলি সসটা ব্যবহার করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পায়। সয়া সসটা তো একদম অবশ্যই দিতে হবে। তারপরে এখানে ফ্রাই প্যানে আমি একটু রসুন কুচি নিয়েছি, 4-5টা কোয়া নিয়ে আমি কুচি করে নিয়ে সেটা ব্যবহার করেছি। দিয়েছি সামান্য একটু তেল। এখানে কিন্তু অবশ্যই তেলটা একটু কম ব্যবহার করবেন, তেল কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। তারপরে আগে থেকে যে সসটা করে রেখেছিলাম সেই সসটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে এখানে একদম কিন্তু শুকিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত শক্ত একটা ভাব চলে আসবে। যখন দেখবেন যে একটা হালকা একটা বুদবুদ চলে এসেছে, ওই মুহূর্তে আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু মিশিয়ে নেওয়ার পরে অনেক বেশি অপেক্ষা করার দরকার নেই। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু সাদা তেল ছিটিয়ে দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। অনেকে আছেন যে সাদা তিল খেতে পারেন না, তারা এখানে স্কিপ করলেও চলবে, তবে সাদা তিলটা দিলে এটা খাবারটার টেস্টটা একদম অথেন্টিক আসে আর কি। তো এখানে আমি সামান্য একটু সাদা তিল দিয়ে এটাকে উঠিয়ে নেব। এরপর ব্যাস হয়ে গেল আমার নাগা উইংস, এবং এটা কিন্তু যতটা পছন্দের সবার এবং অতটাই সহজ এবং খুব কম উপকরণে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা খেতে এতটাই মজা হয়, বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো সার্ভ করার শুরুতে আবার একটু সাদা তিল দিয়ে এটাকে সার্ভ করবেন, দেখবেন আরও বেশি সুন্দর লাগবে। তো আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।